24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 27শে জুলাই। এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, যেখানে অনুষ্ঠিত হচ্ছে 20th ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেফ 2025। আসুন দেখে নিই তার কিছু মুহূর্ত। West Bengal Sports Association of the Deaf, All India Sports Council of the Deaf এর পক্ষ থেকে ও হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও এই সংস্থার সভাপতি বাবতাই ঘোষ ও অন্যান্যদের সহযোগিতায় রবীন্দ্র সরোবর স্টেডিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো 20তম ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেফ 2025। বিভিন্ন জেলা থেকে আগত শারীরিক বিশেষভাবে সক্ষম ফুটবল প্লেয়াররা এতে অংশগ্রহণ করে। মোট 9টি টিমের মধ্যে প্রথম হয় জলপাইগুড়ির টিম ও রানার হয় নদিয়ার টিম। বিজেতা ও রানার টিমকে ট্রফি ও ক্যাশ প্রাইজে সম্মান জানানো হয়। এদিনের খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, বিবেকের কর্ণধার কার্তিক ব্যানার্জি, হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি সঙ্গীত শিল্পী অনিক ধর, সম্পাদক সুমন্ত ঘোষ সহ অন্যান্যরা। হচ্ছে 20তম ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেফ 2025। এটা অর্গানাইজ করছে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ এবং অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল অফ দ্য ডেফ, এবং এটা আজকে হোস্ট করছে, এই পুরো আয়োজনটা করেছেন হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের এই ধরনের একটা টুর্নামেন্ট, এই ধরনের একটা খেলা সকাল থেকে চলছে। যারা শারীরিকভাবে প্রতিবন্ধী বলে আমরা মনে করি, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন, তারা খেলছেন এখানে প্রামাণিক জেপি গ্রুপ। তারা আজকে আমাদের এই টুর্নামেন্টকে সফল করতে সাপোর্ট দিয়েছেন, সাপোর্ট সিস্টেমে কাজ করেছেন এবং তাদের সাপোর্ট তারা দিয়েছেন। সব মিলিয়ে আমরা কেআইটির কাছে কেআইটি মাঠ দিয়েছেন, কেএমডি, এখন তো কেএমডি মাঠ, সব মিলিয়ে সকলকে আমরা রেফারি অ্যাসোসিয়েশন আছে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। সংবাদ মাধ্যমকে তারা এখানে এসেছেন এটা সম্প্রচার করতে। সব মিলিয়ে আজকের এই টুর্নামেন্ট সকাল থেকে খুব জমজমাট হয়েছে। যারা খেলেছেন তারা খুব এনজয় করেছেন। এই ধরনের টুর্নামেন্ট খুব বেশি হয় না, তারা খুব একটা এই ধরনের খেলার সুযোগও কম পান। সেইটা আজকে এটা যারা হোস্ট করেছেন সেই হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্টকে আমার ধন্যবাদ জানাই। আদৌ উদ্যোগ বলবো, ওরা রবীন্দ্র জয়ন্তীও করে। এই অল বেঙ্গল ডেফ যে অ্যাসোসিয়েশন, তাদের সাথে আমি বেশ কিছু বছর ধরেই যুক্ত। তা আমি ওদের প্রত্যেকটা প্রোগ্রামে আসি। এদের প্রতি একটা সমাজের একটা এক্সট্রা দৃষ্টিভঙ্গি আছেই। ফলে আমরা চেষ্টা করি এরা যেভাবে গান বাজনা খেলাধুলার মধ্যে নিজেদের নিয়োজিত করে রাখে, এটা ভালো লাগে, মনে হয় পাশে এসে দাঁড়ায়। তা আমরা সেইভাবেই পাশে থাকার চেষ্টা করি। ওদের যে টুর্নামেন্টটা হচ্ছে এখানে ওদের মাঠ রেডি চেষ্টা করা, মাঠকে ঠিকমতো পারমিশন করানো, মন্ত্রীকে বলে পারমিশন করানো, এগুলো কিন্তু যতটা সম্ভব চেষ্টা করেছি পাশে থাকা। এবং এরা যে দূর দূরান্ত থেকে, গ্রাম বাংলা থেকে আসে, এরা থাকার জায়গায় অসুবিধা হয়। আমাদের অম্বরীশ ও আছে, স্পোর্টস কাউন্সিলের সাথে যুক্ত। আমরাও বিভিন্নভাবে আমাদের ওই এলাকা জয়েন্ট ভবনে এদের রাখার ব্যবস্থা করছি কাল রাতে। তা সামগ্রিকভাবে চেষ্টা করেছি যে এই ছেলেগুলো যারা এইভাবে যদি তাদের কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদের আনন্দে রাখা যায়। প্রাকৃতিক নিয়মে এরা কিছুটা পিছিয়ে আমাদের সাধারণ মানুষের থেকে, কিন্তু তার মানে এই নয় যে তারা সর্বক্ষেত্রে পিছিয়ে থাক, এটা আমরা কেউ কামনা করব। ফলে আমরা 20th ওয়েস্ট বেঙ্গল ফুটবল চ্যাম্পিয়নশিপ অফ দ্য ডেফ 2025 20তম বর্ষ লটারির মাধ্যমে আমরা এই সুযোগটা পেয়েছি হোস্ট ক্লাব হিসাবে। আজকে এই ফুটবল টুর্নামেন্টটা হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আজকে আমরা এই সুযোগটা পেয়েছি হোস্ট করার জন্য। এটা সারা বাংলা জুড়ে লটারির মাধ্যমে ঠিক করা হয় কারা কোথায় কোন বছর হবে। এবছর কলকাতার ভাগ্যে এটা এসছে। আমরা হোস্ট ক্লাব হিসাবে অংশগ্রহণ করেছি, আমরা অর্গানাইজও করেছি বটে। সাথে
আরেকটা ক্লাবও আমাদের সাথে আছে, দুটো ক্লাব মিলিতভাবেই আমরা করেছি। টোটাল 9টা টিম পার্টিসিপেট করেছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার থেকে। আরও বড় করে করার কথা ছিল, কিন্তু এই দুর্যোগের কারণে তোমরা সবাই দেখেছো লাস্ট 2-3 দিন ধরে আবহাওয়ার কারণে 2 বা 3টে ক্লাব মনে হয় পার্টিসিপেট করতে পারিনি, আসতে পারিনি দূর দূর থেকে। তারপরেও স্বতঃস্ফূর্তভাবে টুর্নামেন্টটা সকাল থেকে শুরু হয়েছে। তোমরা দেখছো বিশাল সমাবেশ, প্রায় 250-300 লোক মাঠে। আজকে রবীন্দ্র সরোবর এই মাঠটায় আমরা আজকে এই টুর্নামেন্টটা করছি। আজকের যে ফুটবল ম্যাচটা তোমরা দেখছো এখানে অর্গানাইজ করেছে ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফ, আর হোস্ট করেছি হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যে সংস্থাটা বাবুতাই মেনলি সৌরভ ঘোষ ও এত সুন্দর করে সব কিছু আয়োজন করে রাখে। এবং এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট আমি, এবং দেবাঙ্কাল জড়িয়ে রয়েছে, কার্তিকদা জড়িয়ে রয়েছে, তারাও মানে প্রধান উপদেষ্টা মানে চিফ অ্যাডভাইজার, অনেক বড় বড় পোস্টে তারা রয়েছেন। এবং তাদের এই যে ভালোবাসা, তাদের কি বলবো, সব সময় আমরা পাশে পাই, যার জন্য আমরা অল্প থেকে শুরু করে প্রত্যেকটা একটা করে স্টেপ নেওয়া। এবং আমাদের এটাই হচ্ছে প্রয়াস থাকবে যে যারা একটু স্পেশাল, আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ কথাটা বলি না, বাট বলি যারা স্পেশাল, তাদের সাথে যেন আমরা পায়ে পা মিলিয়ে চলতে পারি। তাদের জন্য ক্যারাম, চেস, অনেক স্পোর্টস আমরা অর্গানাইজ করি। এবার আমি তো ফুটবল দেখে আমি বিস্মিত হয়ে গেছি যে তারা ফুটবল খেলছে এত সুন্দর, যে সত্যি বলার মতো নয়। এবং আমি চাই এখান থেকেও কোনো ট্যালেন্ট যদি উঠে আসে, কার মধ্যে কি প্রতিভা ভগবান দিয়েছে সেটা তো কেউ আমরা বিচার করতে পারি না, মানুষ হয়ে মানুষের জন্য কিছু করা, অল্প হলেও এবং মন থেকে করা, সেটা আমি বিশ্বাস করি। তাই জন্যই আজকে আমার এখানে আসা। এবং 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।